আমাদেরও একটু উপকার হয়। যাই হোক, আমাদের সাথে গেস্ট রয়েছেন এবং তার সাথে আমরা কথা বলবো। কি নাম আপনার? জি ভাই, আমার নাম দীপ। দীপ, আপনি কোথা থেকে এসেছেন? আমি মিরপুর 1 নম্বর থেকে এসেছি। মিরপুর 1 নম্বর থেকে। আচ্ছা দীপ, আপনার ঘটনায় চলে যায় সরাসরি, কারণ আমাদের আরো অনেক কিছু আছে। সো আমরা ঝট করে ঘটনাটা শুনে ফেলি, কি হয়েছিল? ঘটনা হচ্ছে, গত বছরের আমি দেশের বাড়িতে গিয়েছিলাম। তো দেশের বাড়িতে হয় এরকমই যে এক গ্রামে যদি সিডি আনে বা ভিসিডি আনে, তো আরেক গ্রামের মানুষরা দেখতে যায়। তো আমার ফ্রেন্ডের বাসায় আনছিল, তো আমাকে বললো যে যেতে, আমার আর কি রাতের বেলা, তো আর আমি একা যেতে পারবো না, আমি আমার ভাই গেছিলাম। তো রাত 9টা বাজে রওনা দিছি। তো তাদের বাসায় বসেলাম, দেখলাম সবকিছু, ছবি টবি যা দেখালো দেখলাম, খাওয়া দাওয়া শেষ। তো আমি বিদায় টিদায় নিয়ে আমি আর আমার ভাই রওনা দিলাম। তো রাত 12টার দিকে রওনা দিলাম। তো হাঁটতেছি বিলে আর কি, গ্রামে যে রাস্তাটা ছিল, রাস্তাটা পার হয়ে বিলের রাস্তায় নামলাম। তো হাঁটতেছি প্রায় মেবি 1 ঘন্টা হাঁটার পরে, তো আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আমরা এখন কোথায় আছি? তো সে বলল যে না, আমরা এসে পড়েছি। আসলে অমাবস্যা রাত ছিল, তো কিছু দেখা যেতেছিল না, অন্ধকার, অনেক বেশি অন্ধকার। তো আমার ভাইয়া বললো যে না, এসে পড়ছি। হ্যাঁ, এসে পড়ছি। তো আমি বললাম আচ্ছা, এসে পড়ছি তো ভালোই আর কি। তো হঠাৎ আমি পিছনে তাকানোর পরে দেখি যে একটা অবিশ্বাস্য কাহিনী, যে আমি যেখান থেকে রওনা দিয়েছিলাম আমরা দুইজন ঠিক সেখানেই আছি, একটু আগাই নাই। তো আমরা দুজন খুবই ভয় পাইছি যে এটা কিভাবে হতে পারে, এটা সম্ভব না। তারপর আমার ভাই যে আয়তুল কুরসি বা সূরার কালাম পরে আমাকে ফু দিল এবং নিজেও আর কি করলো। তারপরে আমরা যে ইসলামী শরীয়ত বিধায় আছে যে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটলে নাকি কিছু অ্যাটাক করতে পারে না। সো আমরা হাঁটতেছিলাম, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছিলাম। তো হ্যাঁ, বিলের মাঝখানে চলে গেলাম, যেহেতু এখন কোনো নাই, যেহেতু আমরা সূরাটা পড়ছি মেবি, এখন কিছু নাই। তো আমরা হাঁটতেছি, তখন দেখি বিলের মাঝখানে কয়েকজন মানুষ বসে আছে। সো আমার খুবই অবাক লাগলো যে রাত 1টা-1:30টার দিকে মানুষ এখানে বসে থাকবে কেন? তো আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আমি কথা বলে আসি, তারা এখানে বসে আছে, তো তাদের কাছে টর্চ থাকতে পারে? তো আমি টর্চটা নিয়ে, তো যদি তারা আমাদের বাসার ওদিকে যায়, তো তাদের টর্চ দিয়ে আমরা যেতে পারবো, অন্ধকারে অসুবিধা হবে না। তো আমার ভাই বললো না, তুই যাইস না, এখানে সমস্যা হতে পারে। ভাই আমাকে কিছু খুলে বলে নাই, বিকজ আমি ভয় পেতে পারি। তো ভাইয়া বললো যে, আমি তো ভাইয়ের কথা শুনলাম না, যাওয়ার দরকার নেই। তারপর আমার চোখটা ওইদিকে ছিল। তো আমরা মানে সেখানে কি আপনি অস্বাভাবিক কিছু মনে হয়েছিল তাদেরকে দেখে? অবশ্যই অস্বাভাবিক কিছু মনে হয়েছিল, কারণ তারা রাত 1:30 বাজে ওখানে বসে থাকার কোনো কথা নাই, কারণ এটা বিলের মাঝখানে, এটা ক্ষেতের মাঝখানে। তো যাই হোক, আমি গেলাম। তো আমরা আর ওদিকে তাকাই নাই, আমরা সোজা হাঁটা শুরু করছি। তার একটু সামনে, মানে 5 মিনিট হাঁটার পরে, তো বিলের মাঝখানে, জমির মাঝখানে একটা দিয়ে রাখে, পিলার বলে। তো ওইখানে পাশে একটা লাল শাড়ি পরা একটা মেবি একটা মেয়ে, তো সে করুণ সুরে কাঁদতেছিল। তো কাঁদতেছিল, এত মায়া লাগলো যে করুণ সুরে কাঁদতেছিল, প্রচুর মায়া লাগছে, আমি আর থাকতে পারিনি। আমি বললাম যে ভাইয়া কেন কাঁদতেছে, আমি আগে দেখে আসি। তো আমার ভাইয়া বললো যে না, দেখিস না, তোর কোনো অসুবিধা হইতে পারে, দেখিস না। তো সে আমাকে কিছুই খুলে বলতেছে না, তো আমি তো কিছু জানি না। আমি বললাম যে হঠাৎ আমার রাগ হয়ে গেল, আমি মাথা গরম হয়ে গেল যে সে আমাকে দেখতে দিবে না কেন। ওইখানে দেখতে দেয় না, ওখানে যদি বাই চান্স একটা টর্চ পেয়ে যেতাম, আমাদের খুব সুবিধা হইতো রাস্তা চলার জন্য। ওইখানেও দেখতে দিল না, এখানে দেখতে দিল না। তখন আমি ভাইকে তুই শুরু করলাম যে তুই তোর মতো যাই, আমি আমার মতো যাই। তো ভাই আর কিছু না বললে বললো যে তুই তোর যা ইচ্ছা তাই কর, আমি আসি পাশে। এখন সে একটু সামনে ছিল, তো আমি গেলাম। যাওয়ার পরে হাত দিব, তার মাথায় হাত দিব, কিন্তু কি আর হাত দিব। তো কাছে যাওয়ার পরে কাঁদতেছিল, যে কাঁদা আর কি থেমে গেল। তো আমি আর কি মেয়েটার সামনে যে দাঁড়ালাম। তো সে তাকানোর পরে তার চেহারাটা কি সেটা আমি বুঝতে পারলাম না, আসলে কি হয়েছে না হয়েছে সেটা আমি বুঝতে পারলাম না। এরকম একটা বীভৎস চেহারা আমি জীবনের ফার্স্ট দেখি নাই। চোখগুলি এরকম ছিল যেন সে আমাকে চোখ দিয়ে খায় ফেলাবে, এরকম একটা ভাব ছিল। তো দেখার পরে আমি পুরো ফ্রিজ হয়ে গেছি। তো আমার চলার কোনো শক্তি ছিল না, তো হাঁটবো কিভাবে সেটাও চিন্তা করতে পারছিলাম না। অনেকক্ষণ দাঁড়া থাকার পরে সে আমাদেরকে চেয়েছিল, অনেকক্ষণ দাঁড়া থাকার পরে আর কি করার, কিছু করার নেই। তো আমার ভাইয়া কি ছিল সামনে, তো আমি কোনো কথা না বলে, কোনো দিকে না তাকে নর্মাল হওয়ার পরে আমি সোজা হাঁটা দিলাম। তো দুজনে মিলে বাসে চলে গেলাম। তো ভাই আমাকে জড়ে ধরে রাখলো। যে আপনার তারপরে ওর সাথে কোনো কথা টথা কিছু হয় না? কথা কিছু হয় না, আমি কথা বলার কোনো আমার শক্তি ছিল না, আমি পুরো ফ্রিজ হয়ে গেছি, একদম পুরো ফ্রিজ হয়ে গেছি, কিচ্ছু বলার শক্তি ছিল না। ওই রাস্তায় কি গ্রামে এর আগে বা পরে কেউ কোনোদিন কোনো কিছু দেখে নাই? না, ওই রাস্তায় প্রায় দেখা যায়, ম্যাক্সিমাম টাইম দেখা যায় আর কি। ম্যাক্সিমাম দেখা যায় যে বর্ষাকালে যখন পানি উঠে, তখন ওখানে মাছ আসে, বড় বড় চিংড়ি মাছ বা এরকম মাছ ধরতে চায় মানুষ।
তো মাছ ধরতে যায় যখন, তখন প্রায় দেখে যে এখানে আর কি ম্যাক্সিমাম টাইম ওইটা দেখে যে স্বর্ণ অলংকার পরে, অনেক স্বর্ণ অলংকার পরে একটা মেয়ে কাঁদতেছে বা মেয়ে বসে আছে। হুম। তো এটা গ্রামে মানে প্রচলিত এবং গ্রামে অনেকেই দেখে। অনেকেই দেখে, শুধু আমাদের গ্রাম না, অনেক গ্রামে আছে, যারা গ্রামে থাকে তারা জানে। এবং যারা, আপনার ভাই তো সেদিন ছিলেন, আপনার ভাই কি মেয়েটাকে দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আমার ভাই দেখতে পেয়েছে যে শাড়ি পরা ছিল মেয়েটা, হুম। কিন্তু তার চেহারা দেখতে পাইনি, কারণ তার ঘুমটা ছিল। হুম। বাই চান্স আমি কি দেখছি সেটা আমি বলতে পারতেছি না। ওকে, এরকম একটা কাহিনী। অলরাইট। বেশ স্কেরি ঘটনাটা। যাই হোক, আমরা আবারও চলে যাই, আরো কিছু ঘটনা আছে। থ্যাংক ইউ এরকম এই ঘটনাটা শেয়ার করার জন্য আমাদেরকে। আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন ডেথ বডি। ওকে, ডেড বডি SMS করেছেন পাপড়ি, SMS করেছেন শোভন, SMS করেছেন খুলনার ভূত।